Welcome to Koira Upazila. Koira is highly vulnerable to climate change, facing frequent cyclones and rising sea levels. Despite these challenges, the people of Koira have shown remarkable adaptability. They have embraced modern agricultural technologies such as BT eggplant. This innovative approach not only enhances crop yield but also strengthens their resilience against the harsh climatic conditions. Join us as we explore the inspiring success story of Koira Upazila and its journey towards sustainable agriculture. সাধারণভাবে চাষ করতাম, ওই বাজার নিয়ে বসে থাকতাম। তো আমাদের ওই পাশের গ্রামে পুরো বিক্রি বেগুন লাগাইছে, কিন্তু আমি জানতামই না। তার প্রথম আমি 10 কাঠা জমি থেকে শুরু করছি। তারপর আমি যখন দেখলাম এটা আমার লাভ হচ্ছে, তখন আমি পুরো এখন থেকে 4 বিঘে জমি চাষ শুরু করি। প্রথম 5 জন কৃষককে বিটি বেগুনের বীজ বিতরণ করেছি। 5 জন কৃষক থেকে আস্তে আস্তে এবছর আমরা প্রায় 200 কৃষকের জমিতে আমরা এই বিটি বেগুন সম্প্রসারণ করেছি। এই বীজটা আসলে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে আমাদের দেওয়া হয়। বিটি বেগুনে আসলে কোনো স্প্রে লাগে না বললেই চলে। এ তো হোয়াইট ফ্লাই ছাড়া আর মাকড় যেটা বলে, এই দুটো কীটনাশকই প্রয়োজন হয়, তবে মাসে 2 বারের বেশি ব্যবহার করা লাগে না। আর অন্য বেগুন চাষ করলে তো সপ্তাহে 2 বার না 3 বার পর্যন্ত স্প্রে করা লাগে। ফলছিদ্রকারী রোগ পোকার জন্য কখনো এর ক্ষেতে আমি বিষ নিয়ে যাই। এখানে 70 থেকে 80 বার একটা বেগুনের সিজনে কীটনাশক স্প্রে করতো। বিটি বেগুন যখন চাষ হচ্ছে তখন সমগ্র জীবনচক্রে মাত্র 3 বার স্প্রে করা লাগে। অন্যান্য ফসলের চেয়ে ফলনে বেশি। দ্বিতীয় হচ্ছে এগুলো মানুষ দেখে পছন্দ করতেছে, এবং গাছ অকসকে আছে, পোকা নাই, বা বাজারে গেলেও দামে ভালো পাচ্ছি। বিটি বেগুন চাষে সম্পূর্ণটাই লাভ। আমরা 2 জন মিলে পরিশ্রম করি, বাইরের কোনো একটা লোক জন ধরে আমরা কোনো টাকা দেই। আমার যেটুকু হয় সবটাই আমার। প্রথম থেকে শেষ পর্যন্ত সব কাজে এই পুরোটাই সাহায্য করি। যে ধরেন আগাছা হলি গাছ খেতে, ওগুলো উঠানোর কাজে, সেচ দেওয়ার কাজে, তারপরে বেগুন উঠানোর কাজে। কৃষকরা বেগুন হারভেস্ট করতো, সংগ্রহ করতো, তখন দেখা গেল যে তাদের 3 ভাগের 1 ভাগ বাদ দিয়ে বাকি 2 ভাগ তাদের বাজারজাত করতে হতো। কিন্তু এই বেগুনটি একেবারে পুরাটাই যা হারভেস্ট করা হয় পুরাটাই তারা বিক্রি করতে পারে। এক একটা ক্ষেত থেকে প্রায় 10 মণ, 12 মণ, 13 মণ করে বিটি বেগুন ওঠে। সেই কারণে এই অঞ্চলের কৃষকরা অনেক অগ্রসর এই বিটি বেগুন চাষে। আমাদের এই গ্রামের 4 বাড়ি 4টে বেগুন গাছ আছে, সেই 4টেই বিটি বেগুন গাছ আছে। যে আগে এই বেগুন ধরেন সে 5টা গাছ লাগালো, তার বেগুনই খেতে পারতো না পোকার জন্য। আর এখন সে কি করে, যে পোকা যখন না লাগে তখন 4টি বেগুন গাছ রুইতে, বিটি বেগুন সেই গাছ রুইতে, এই 4টি বিটি বেগুন গাছ রুই, তার সারা বছর আর বেগুনই কেনা লাগে। বিটি বেগুন চাষ করে স্বাবলম্বী হতে পারছি, কারণ আগে বেগুন বিক্রি করতে পারতাম না, যা বিক্রি করতাম তার চেয়ে খরচ বেশি হতো। এখন তো খরচ অনেক কম। স্থানীয় কয়রা বাজারে আড়ত আছে, আড়তেই বেশি বেচা কেনা হয়। এর ভিতরে মাঝে মাঝে ঢাকা, খুলনা, যশোর থেকে যখন ব্যাপারী আসে, আমরা তাদের মাধ্যমেই বেচাকেনা করি বেশি। যে 2023 সালে আমি প্রায় 4.5 লাখ টাকার কাছাকাছি বেচাকেনা করেছি। খরচ 1020 টাকা হয়তো আমার হয়েছে। তো আশা করতেছি গেলবারের মতোই আর কি আমার বেচাকেনাটা এই বছর হবে। বিটি বেগুন লাগে বেচাকেনা করি, আমরা অনেক লাভবান হয়েছি। আগে তো খারপুটোর গাছ ছিল, পরে আমরা এই ঘর করেছি, তারপরে রান্নাঘরটা উঠাইছি, ফ্রিজ কিনছি, তারপরে বাথরুম তৈরি করেছি, গোল বান্ধিছি। আর এবছর আশা করি আরও অনেক কিছু করতে পারবো। সংসার খরচ, ছেলেপিলির পড়াশোনার খরচ বাদেও অনেক আসলে জমাতে পারবো টাকা পয়সা। মেয়েটাকে আছে তুলে দিয়েছি, পড়ালেখা ভালো চলতেছে, প্রাইভেট খরচ, তার ড্রেস, যাতায়াত খরচ, আসলে এর উপর থেকে সব কিছু পোশাক আশাক দিই, টাকা পয়সা, অর্থ সম্পদ সব দিক দিয়ে আসলে নিচের দিকে ছিলাম। কিন্তু আসলে আস্তে আস্তে যে এটা হচ্ছে, এটা অনেক আনন্দ লাগে মনে মনে। আমার 2টা বাচ্চা আছে, 2টায় পড়াশোনা করে, তাদের খরচ, আমার দৈনন্দিন খরচ দিয়ে আমি মোটামুটি ভালোই আছি। বেগুন চাষের উপরে থেকে এখান থেকে বেচা কেনা করে যে অর্থ হয় সেটা থেকেই আমি এই খরচ বহন করি। আমরা বিটি বেগুন বিক্রি করে লাভজনক হচ্ছি, বা এগুলো বিক্রি এখন যথেষ্ট ভালো টাকা পাওয়া যাচ্ছে, অন্যান্য ফসলের চেয়ে ভালো টাকা পাওয়া যাচ্ছে। এজন্য এ থেকে আমরা আমাদের সংসার খরচ ভালো হচ্ছে। কৃষি ভাইদেরকে আমি বলবো, অল্প জায়গায় বিটি বেগুন লাগাইলেই তা থেকে অনেক ফসল পাওয়া যাবে। কীটনাশক বেশি ব্যবহার করা লাগবে না, বা সামান্য কীটনাশকেই
আপনি বেশি ফসল পাবেন। আমি 1 বিঘা জমি থেকেই বিটি বেগুন চাষ করছি। গত বছর আমি 1 লাখের উপরে বেচাকেনা করছি। আমার 20 থেকে 25 হাজার টাকার মতো খরচ হয়। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পানি। ছালোর পানিটা যা আছে এটা একেবারে মিষ্টি না, একটু লবণ আছে, ওই লবণ পানি দিয়েই কিন্তু এইরকম তৈরি হচ্ছে। আর যদি একেবারে মানে মিষ্টি পানিটা যদি আমরা পাতাম তাহলে কি ধরনের চাষ করতাম সেটা তো আপনার নিজের চোখে দেখতেছি। আমি যে আমার এই সাফল্য আমার ছেলে মেয়েকে খাওয়াতে পারতেছি, ঠিকমতো স্কুলে দিতে পারতেছি, এজন্য আমি যে ফিড দ্য ফিউচার, বিটি বেগুন প্রকল্প, কৃষি গবেষণা ইনস্টিটিউট, এদেরকে আমি আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই।